বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ হারিয়েছেন অনেক শিক্ষার্থী, আহত হয়ে এখনো হাসপাতালে কাতরাচ্ছেন। হাসপাতালে সেই কাতরানোদের সুচিকিৎসার জন্য এবার একটি কনসার্টের আয়োজন করা হচ্ছে। আহত ব্যক্তিদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সঙ্গীত শিল্পী আসিফ আকবর এবং নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। তাদের চিকিৎসার জন্য কনসার্টের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন আসিফ আকবর। সম্প্রতি ফেসবুকে তিনি লিখেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের সঠিক তালিকা এখনো পাওয়া যায়নি। বুলেটবিদ্ধ আহত ছাত্র জনতা কাতরাচ্ছেন দেশের বিভিন্ন হাসপাতালে। অন্তর্বর্তী সরকার নিশ্চয়ই এই বিষয়ে কাজ করছে। অনেকেই আছেন যাদের চিকিৎসার সামর্থ্য নেই, অথচ সুচিকিৎসা প্রয়োজন। বাংলাদেশের সমৃদ্ধ ব্যান্ডগুলো এরই মধ্যে একটা পেশাদারিত্বের ছক এঁকেছে। তারা জানে কনসার্ট থেকে কিভাবে উপার্জন করতে হয়। আমরা সোলো আর্টিস্টরাও পারবো। কনসার্টের মাধ্যমে ফান্ড রাইজ করতে প্রয়োজন প্রপার ম্যানেজমেন্ট। দেশের মানুষকে কনসার্টের মাধ্যমে আহত ছাত্র জনতার চিকিৎসায় সম্পৃক্ত করা যেন যায়, তারা স্বতঃস্ফূর্তভাবেই অংশ যেন নেয়, এই উদ্যোগটা নিতে হবে। জালিমের বিদায়ের পর দেশ আবারও মুখরিত হবে তারুণ্যের উচ্ছ্বাসে, এমনটাও লিখেছেন আসিফ আকবর। আহতদের পাশে দাঁড়াতে চাইছেন এই শিল্পী। অন্যদিকে মোস্তফা সরোয়ার ফারুকী লিখেছেন, নিজেরা মিলে জরুরি ভিত্তিতে একটা ফান্ড তৈরি করেন জুলাই বিপ্লবে আহত ব্যক্তিদের চিকিৎসা সহায়তার জন্য। চিকিৎসা সহায়তার জন্য কনসার্টের এই ভাবনাকে অনেকেই সাধুবাদ জানাচ্ছেন। কনসার্টের মাধ্যমে উপার্জিত অর্থ আহতদের যেন দেয়া যায় এবং আহতরা যেন সুচিকিৎসা পায়, সেই উদ্যোগটা উদ্যোগ হিসেবেই দেখছেন সংস্কৃতির গুণীজনেরা।